السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. الحمد لله الذي جعل الصيام جنة وصببا موصلا إلى الجنة. أحمده سبحانه وأشكره وأتوب إليه وأستغفره، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها المؤمنون، قال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال صلى الله عليه وسلم: ينادي منادي كل ليلة: يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر، ولله عتقاء من النار وذلك في كل ليلة। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক
পবিত্র জুমার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজ এমনই একটা সময়, যে সময়টি যে রমজান মাস, আমরা এখানে নিরাপদে আসতে পারছি খুতবা শোনার জন্য বা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে। কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে এমন অবস্থা হচ্ছে মুসলমানদের যে অনেক জায়গায় রোজা রাখা নিষেধ, এমন ঘটনাও আছে এবং আমরা হয়তো জানি না অথবা খোঁজ রাখি না। চীনের ভিতরে সরকারিভাবে রোজা রাখা নিষেধ করা হয়েছে এবং এই জন্য প্রায় কয়েকজন লোককে হত্যা করা হয়েছে, মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরে অনেকজনকে প্রায় 100-র উপরে তাদেরকে জেল দিয়ে দেওয়া হয়েছে। আজ এই যে ফজরের নামাজ গেছে, আজ ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মিয়ানমারে একজন মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে, ফজরের নামাজ পড়তে যাচ্ছিল। সারা পৃথিবী ব্যাপী মুসলমানদের উপরে নির্যাতন চলছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে অমুসলিম দেশের থেকেও জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, বলছেন যে হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রমজানের রোজার বিধান ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। অর্থাৎ এইটা নয় যে শুধু এই রোজাটা শুধু আমাদের উপরেই ফরজ, তা না, পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ ছিল। এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা পালন করবে আল্লাহ পাক তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এখন এই ফরজ রোজা, এবং এই হাদিসটি আমরা প্রায় শুনে থাকি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ভাই, যাদের সামনে জায়গা আছে একটু আগে বসেন, খালি জায়গা দেখা যায়, পূরণ করে বসেন, মেহেরবানি করে একটু সামনে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের বুনিয়াদ হলো 5টি জিনিসের উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কিন্তু এখানে বিষয় আছে, বিষয় হলো আমরা হয়তো এটা শুনছি যারা আমরা তারাবিতে ছিলাম, যে তেলাওয়াত আমাদের গেছে, সে তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা কি করে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে মানুষকে আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত সেভাবে ভালোবাসে। কি বলেন, আছে না? আপনারা বুঝতে পারতেছেন না, আছে না? কি বলেন? আছে। সেটা হলো নেতা নেত্রী, তাদেরকে এত ভালোবাসে যদি শরীয়তের কথা তাদের বিরুদ্ধেও যায়, রেগে যায়, তাহলে কি বোঝা যায় যে আল্লাহ চাইতেও সে বেশি ভালোবাসে। এটা আল্লাহ বলছে না, আমি বানায় বলি না, নাউজুবিল্লাহ, কোনো অধিকার নাই, পৃথিবীর কারো অধিকার নাই বানায় বলার। বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা কি করে, আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত এভাবে মানুষকে ভালোবাসে, অর্থাৎ নেতা নেত্রীকে ভালোবাসে। আর ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা কি করছে, ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে নিছে,
এই যে আমরা হাদিসটা শুনলাম যে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথাই এই আয়াত সাক্ষী দিচ্ছে যে যারা ঈমান আনছে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে কঠিন বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে ভালোবাসে। কারণ সূরা তওবার ভিতরে আসছে 8টা জিনিসের চাইতে বেশি যদি ভালোবাসা না যায় আল্লাহকে, তাহলে সে মুমিন হতে, এবং আল্লাহ বলছেন যে অপেক্ষা করো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতটির ভিতরে 8টি জিনিসের বিষয় বলছেন যে এই 8টি জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূল এবং তার রাস্তায় জিহাদ করা। আজকে জিহাদের কথা বললে মুসলমানই অনেকে বলে ফেলে জঙ্গি, সন্ত্রাসী, গালি দেয়, নাউজুবিল্লাহ। আজকে আমরা যে আয়াতটি শুনছি যে আল্লাহ বলছেন, এবং সব মসজিদে এই আয়াতটি বর্তমানে বয়ান হয় রমজানের বিষয় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। ঠিক এই একই ভাবে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কি করা হলো? জিহাদ ফরজ করা হলো। প্রমাণ, আজকে কেউ বলেন কলমের জিহাদ বা মুখের জিহাদ অথবা বই পড়ানোর মাধ্যমে বা বয়ানের মাধ্যমে যে জিহাদ, এটাই উত্তম জিহাদ। এই কথা যারা বলেন তারা জিহাদের বিকৃতি করেন। কেন বিকৃতি করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাওয়াতের কাজ করতেছিলেন না, কি বলেন? খুতবা দিতেছিলেন, কোরআন শিখাইতেছিলেন, তারপরে অলিগলিতে হেঁটে হেঁটে দাওয়াত দিতেছিলেন। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে বদরে গেলেন, উহুদে গেলেন, জান্নাত কি বলেন? আমরা কিছুদিন আগে সে আয়াত শুনছি, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ পাক বলছেন যে বদরে তোমাদেরকে সাহায্য করা হয়েছিল। কিভাবে সাহায্য করছেন? ধারাবাহিকভাবে বলছেন 3000 ফেরেশতা অথবা 4000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করছেন। কেন? মুসলমানরা তখন দুর্বল ছিল। আজও যদি এই পৃথিবীতে মুসলমান শক্তিশালী ঈমানের অধিকারী হয়, তাহলে আল্লাহ পাক অবশ্যই সাহায্যের কি করছেন? সাহায্যের ওয়াদা করছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য মানে আল্লাহকে সাহায্যের অর্থ হলো যে তার হুকুম আহকামগুলি তোমরা পালন করবে, সেই অনুযায়ী মানুষকে দাওয়াত দিবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা জানি যে রমজান আসলে বড় শয়তানগুলিকে বন্ধ করে দেওয়া হয়, তাই না? এই হাদিসটা স্পষ্ট। যখন রমজান আসে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন ওয়া ফি লাফজ সিলসিলাতিশ শায়াতিন। বলছেন যখন রমজান আসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বন্ধ করা হয়। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর শয়তানকে বন্ধ করে তারপরে তো আমাদের মুসলমানদের ভিতরে একদল অন্যায় করতেই আছে। ভাই, যাদের সামনে জায়গা আছে আর একটু আগে বসেন, এই 2-1 জন ভাই আসতেছে, এবং সুন্নাত যারা দাঁড়াবেন একটু খেয়াল করে দাঁড়াবেন যাতে পিছন থেকে জায়গা থাকে। তো অনেকে বলেন যে শয়তানকে বন্দী করার পরেও এই ভাইগুলি অপরাধ কিভাবে করে? আসলে আল্লাহ পাক কোরআনে বলছেন শয়তান 2 প্রকার। শয়তান কয় প্রকার? শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ শয়তান এবং জিন শয়তান। জিন শয়তানকে বন্দী করা হয়। একজন লেখক উদাহরণ দিচ্ছেন যে যেমন একটি বাঘ, তো বাঘ তাকে সবাই ভয় পায়, ভয় পায় না? যে কখন জানি আক্রমণ করে শেষ করে দেয়। তো বাঘটিকে যখন বন্দী করা হয়
তো তখন সে নিরাপদ থাকে, মনে করে যে এখন সে কোথায় আছে, বন্ধ আছে। কিন্তু এই বন্ধ বাঘের খাঁচার কাছে গিয়ে যদি সে কাছাকাছি গিয়ে দুষ্টামি করে বা চেষ্টা করে যে দেখি বাঘে ধরে নাকি, তাহলে হতে পারে না অ্যাক্সিডেন্ট ঘটার, কি বলেন? তো শয়তানকে বন্দী করা হয়েছে, এই জন্য কি আপনি গুনার দিকে মনে করবেন যে একটু দেখি, করলাম না তাই একটু দেখি পান করা যায় নাকি, বা দুষ্টামি। যেমন বাংলাদেশ চিড়িয়াখানা একবার শোনা গেছে যে খাদেম ছিল, খেদমত করতো, তাকে বাঘে খেয়ে ফেলছে, কাছার ভিতরে টান দিয়ে নিয়ে গেছে। তো শয়তানকে বন্দী করার অর্থ এটা না যে আপনি মনে করবেন যে শয়তান তো বন্দী আছে, আমার কোনো প্রচেষ্টা করার দরকার নেই। আপনি শয়তানকে বন্দী করার কারণে সে শয়তান যে বড় বড় ধোঁকাগুলি দিত, সেই ধোঁকা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন, ধোঁকা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন। যে হ্যাঁ, শয়তান তো বন্দী আছে, তবে একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ শয়তান কিন্তু বন্দী নয়। মানুষ শয়তান বন্দী আছে নাকি, কি বলেন? উদাহরণস্বরূপ, যে কোনো মেয়ে যদি বলে চলো একটু ঘুরে আসি, যার সাথে আপনার বন্ধুত্ব আছে, তো আপনি মনে মনে ধারণা করলেন যে রমজান মাস, যাক একটু ঘুরে আসি, এটা কি হলো? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করো না। আপনি যদি তার সাথে ঘুরতে যান, তাহলে আপনি শয়তানের পথকে অনুসরণ করলেন না, করেন নাই? করছেন। আপনার বাঁচার জন্য নিজের চেষ্টা করতে হবে। আপনাকে যদি বলা হয় নামাজ পড়েন না কেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আচ্ছা, খানা খাওয়ার জন্য কি আপনাকে দোয়া করতে হয়? কাজে যাওয়ার জন্য দোয়া করতে হয়? তো আপনার জন্য নামাজের জন্য দোয়া করতে হবে কেন? এটা হলো আপনার দুর্ভাগ্য। আপনি মনে করছেন যে আমার কোনো ক্ষতি নাই, যে ইবাদত করলো না ক্ষতি তারই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত অন্য কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল অবগত হয়েছে। আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা কতল হন, আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পূর্বের জামানায় ফিরে যাবে? এটা কেন বলছেন? সাহাবায়ে কেরাম অত্যাধিক ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মৃত্যুর বেদনা হয়তো অনেকেই সহ্য করতে পারবে না। আল্লাহ পাক এই আয়াতে বুঝাচ্ছেন, যদি কেউ অপরাধের দিকে ফিরে যায়, সেই পূর্বের সেই যে অন্যায়ের ভিতরে তোমরা ছিলা, তার ভিতরে যদি ফিরে যাও, আল্লাহর কোনো ক্ষতি নাই। আজকে রমজান মাস, মুসলমান তাদের দায়িত্ব ছিল যে রমজানের এই রোজা ফরজ, আল্লাহ পাক ফরজ করছেন। বলছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর সাক্ষ্য দিল যে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার দ্বিতীয় কাজ হলো ওয়া ইকামিস সালাহ, সে সালাত কায়েম করবে। কি করবে ভাই? কি শুধু এক ওয়াক্ত না দুই ওয়াক্ত না, শুধু জুমা? 5 ওয়াক্ত পড়তে হবে। 5 ওয়াক্ত পড়লে আপনার বোনাস রয়েছে, 45 ওয়াক্তের সওয়াব আপনি পাবেন। আর রমজানে তো আরো বেশি পাবেন, এত কোনো সন্দেহ নেই। রমজানের রোজার কথা আল্লাহ বলছেন যে রমজানের বলছেন যে কুল্লু বানি আদম লাহু, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, বলছেন বনি আদমের সকল আমল তাদের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, বলছেন যে এই রোজা শুধু আমার জন্য, আর এর পুরস্কার আমিই দিব। কত যে দিবেন এটা বলেননি, হিসাব ছাড়া দিবেন। এই রোজার পুরস্কার কি দিবেন? হিসাব ছাড়া। কেননা হাদিসে আসছে যে প্রত্যেকটা আমল স্বাভাবিকভাবে যদি আপনি করেন, তাহলে একটা আমলের জন্য আপনি পাবেন 10টা নেকি। কয়টা নেকি পাবেন? কোরআনে আসছে, তামান যা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো ব্যক্তি একটি আমল করে সব কয়টা? ওয়ামান যা বিসাইয়্যা, আর যদি কেউ গুনার কাজ করে ফালা ইউজজা ইল্লা মিসলাহা, গুনাহ কিন্তু একটাই, গুনাহ কিন্তু একটাই। এটা আল্লাহর অত্যাধিক মেহেরবানি, বান্দাকে ভালোবাসেন তার একটি প্রমাণ স্পষ্ট। তো বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই 10 থেকে 700 গুণ পর্যন্ত হয়। কয়শো গুণ?
রমজান মাসে কত হয়? আর রোজার হিসাব ছাড়া, আল্লাহ বলছেন রমজানের এই রোজার সওয়াব যে আল্লাহ দিবেন হিসাব ছাড়া দিবেন। এবং আর এক হাদিসে আসছে যে রোজাদার যারা, যাদের সামনে জায়গা আছে সামনে আগায় বসে, আর সুন্নাত 2 রাকাত সুন্নাত না পড়ে কেউ বসবেন না। এটা আমার হুকুম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। তিনি খুতবা দিতেছিলেন, এমত অবস্থায় একজন ব্যক্তি ঢুকে বসে পড়ল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ো হালকাভাবে, এরপরে বসো। এবার হুকুম করলেন, তোমরা মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না। হুকুমটা কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পালন করতে হবে না কি বলেন? অবশ্যই পালন করতে হবে। যদি পালন করেন নিশ্চিত সওয়াব পাবেন, 100-র ভিতরে 100 সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ রসুলকে মানা এটা ইমানি দায়িত্ব। কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা কি করো? আঁকড়ে ধরো। জুমার দিন অনেকে প্রশ্ন করেন, তাহলে আপনি খুতবা দিতেছিলেন কিভাবে পড়বো? আপনার দায়িত্ব ছিল আগে আসা। আপনার দায়িত্ব ছিল কি? আগে এসে সুন্নাত পড়ে বসে যাবেন, তাসবিহ তাহলিল পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু আপনি খুতবার সময় আসছেন, এজন্য তো আমি দোষী না। আমি দোষী নাকি কি বলেন? তো আল্লাহ পাক আমাদের সকলকে আগে আসার তৌফিক দান করুন। রমজানের এই রোজার গুরুত্ব দিতে হবে, এই সওয়াবের গুরুত্ব দিতে হবে। এই ফরজ রোজা যদি না রাখে তাহলে সে কত বড় অন্যায় করলো, কত বড় অপরাধী। ভিত্তি তার ইসলামের যে 5টা ভিত্তি, তার একটা ভিত্তি যদি সে রেখে দেয়, না করে, তাহলে এই আমল টিকার সম্ভাবনা আছে বলেন? আবার অনেকে প্রশ্ন করেন, তারাবি না পড়লে নামাজ হবে না? তারাবি তো ফরজ নাই, রোজা ফরজ। তারাবি অবশ্যই পড়বেন। কেন? হাদিসে আসছে, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি সওয়াবের আশায় রাত্রে, রমজান মাসের রাত্রে কিয়াম করবে, কিয়াম মানে সালাতুত তারাবি, ধরেন যে রাত্রে সে সালাতুত তারাবি আদায় করবে, বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এবং কোরআন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, তোমরা যদি বড় গুনাহগুলি থেকে বেঁচে থাকো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের এই ছোট পাপগুলি ক্ষমা করে দেওয়া হবে। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানিত স্থানে তোমাদেরকে প্রবেশ করানো হবে। মাশাআল্লাহ, অনেকেই জানেন, আলহামদুলিল্লাহ। কোরআন সকলেরই জানা উচিত, চেষ্টা করা উচিত এই রমজানে বেশি করে পড়ার। তো 5টি ভিত্তির প্রথমটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ, এরপরে হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত যারা আদায় করেন না, সাবধান। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতে বলছেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে, সম্পদ জমা করে, যা কি করে না, আল্লাহর রাস্তায় দান করে না। আজকে দুঃখের বিষয়, লটারি খেলতে গিয়ে হাজার হাজার ইউরো মুসলমান নষ্ট করে। আর এই মুসলমানের কত ভাই বোন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ক্ষুধার যন্ত্রণায় কেঁদে কেঁদে মারা যাচ্ছে, খাদ্য নাই, পানি নাই। কিভাবে এই মুসলমান যুবক, কিভাবে সে তাদের কথা ভুলে গিয়ে হাজার হাজার ইউরো সে লটারিতে নষ্ট করছে, যেই লটারির কাছেও যাইতে নিষেধ করছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা কি করো? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, এই যে মদ, জুয়া, লটারি, এগুলো হলো শয়তানের কাজ। কার কাজ? এর কাছেও তোমরা যেও না। ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, শয়তান চায় তোমাদের মধ্যে দুশমনি সৃষ্টি করার জন্য। যারা লটারি কিনতে যান, যখন একজনে পায় আর 10 জনে পায় না, এই 10 জন কি খুশি হয় নাকি বেজার হয়? বলেন, বেজার হয় না? তাহলে যেটা আল্লাহ নিষেধ করলো, এবং পাপের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পাপ, যে যদি শুধু মুখটা বলে যে আমি লটারি কিনবো,
তাহলেই সে গুনাহগার হয়ে গেছে। শুধু বলছে যে আমি এটা কিনবো, তাতেই সে গুনাহ তার হয়ে গেছে। ক্ষমা তওবা করতে হবে, তার খাঁটি ভাবে তওবা করতে হবে। অথচ অসংখ্য লোক গিয়ে এটা করছে, 30,000 40,000 ইউরো নষ্ট করছে। আর পৃথিবীর আনাচে কানাচ থেকে এমন খবর আসে, প্রশ্ন করে যে আমাদের ইফতার করারও কিছু নাই, আর সিহারি খাওয়ারও কিছু নাই, আমাদের রোজা কি হবে? আপনার হিসাব হবে না? কি হিসাব দিবেন আল্লাহর কাছে? আপনি কিভাবে টাকা নষ্ট করেন, সম্পদ নষ্ট করেন আল্লাহর রাস্তায় দান না করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের নাই, একটা শরীরের নাই। শরীরের কোথাও যদি ব্যথা অনুভব হয় তো সারা শরীর জর্জরিত হয়। একজন মুসলমান যদি ব্যথিত হয়, সারা পৃথিবীর মুসলমান ব্যথিত হবে। অন্তত পক্ষে দোয়া করবে তাদের জন্য। দোয়া করা তো দূরের কথা, আরো গালি দেয়। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত নসিব করুন এবং এই রমজানের রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, आमीन। मुअज़्ज़ज़ मुहतरम उर्दू वाले भाई, अल्हम्दुलिल्लाह रमजान मास है। ये रमजान महीना पे आप लोग जानते हैं कि रमजान का कितना इज्जत, और ये बुनियाद जो है 5 बुनियाद से एक बुनियाद है। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने बताया, बुनियाल इस्लाम अला 5 शहादतु अल्ला इलाहा इल्लल्लाह व अन्न मुहम्मदर रसूलुल्लाह व इकामिस सलाह व ईताइज ज़कात व सौम रमज़ान व हज्जुल बैत मन इस्तता इलैहि सबीला। इस हदीस के बारे में बताया कि सौम रमज़ान जो है ये 5 नंबर बुनियाद है। तो जो लोग रोजा नहीं रखते हैं, ये मुसलमान से कैसे होते हैं? ये फर्ज है, रखना जरूरी है। और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने बताया, मन कामा रमज़ानन ईमानन व इह्तिसाबन गुफिरा लहु मा तक़द्दम मिन ज़ंबी। जो लोग सवाब की नियत से रोजा रखते हैं, उसके सारे गुनाहों को अल्लाह माफ कर देते। तो अल्लाह हमें अमल करने की तौफीक अता फरमाए। व अक़ूलु क़ौली हाज़ा व अस्तग़फ़िरुल्लाह ली व लकुम व लिसाइरिल मुस्लिमीन मिन कुल्लि ज़ंबिन फस्तग़फ़िरूहु इन्नहु हुवल गफ़ूरुर रहीम। ভাই এদিক থেকে একটু সামনে আগে বসেন, একজন লোক ফিরে গেছে, উনি জায়গা না দেখে চলে গেছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সম্মানিত উপস্থিতি মুসাল্লিয়ান কিরাম, রমজানের অনেক বিষয় আলোচনা দরকার, আসলে সময় সংক্ষেপ। রমজানের যে তারাবির কথা আমরা বললাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা রমাদানান, যে ব্যক্তি রমজানের কিয়াম করবে, এই কিয়ামের পদ্ধতিটা কি, কিয়াম কিভাবে করবেন? কিয়াম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, হাদিসে আসছে যে তিনি সারা রাতে বেতের নামাজ সহ 11 রাকাত নামাজ পড়ছেন এবং 1 রাকাতে তেলাওয়াত কেমন করছেন? সূরা আল বাকারা ও নিসা ও আলে ইমরান, এই 3টা সূরার প্রায় শেষে, অর্থাৎ 4 পারা বা 4.5 পারা 1 রাকাতে তেলাওয়াত করছেন। আপনাদের তো সামান্য 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা শুনলেই কষ্ট হয়, কষ্ট হয় না কি বলেন? আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে আরো নূরান্বিত করে দেন কোরআনের নূর দ্বারা, তাহলে আর কষ্ট হবে না ইনশাআল্লাহ। কোরআন যদি বোঝার তৌফিক দান করেন আর আমরা যদি অনুধাবন করার চেষ্টা করি, তাহলে এরকম কষ্ট 2-4 পারা পড়লেও মনে হবে না যে তেমন একটা কষ্ট হচ্ছে, ঠিক কিনা? তো আজকে আমরা যারা 20 রাকাত পড়ি, বা অনেকে বলেন যে আপনারা 20 রাকাত পড়েন না কেন, আমি তো কাউকে মানা করিনি ভাই, কিন্তু তাড়াতাড়ি যারা পড়েন, অত্যাধিক দ্রুত মানে যেইভাবে নামাজ পড়তে মানা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন যে তোমরা মোরগের ন্যায় ঠোকর দিও না, মোরগের ন্যায় ঠোকর দিও না। মোরগ কিভাবে ঠোকর দেয় আপনারা তো অবশ্যই বুঝবেন, খুব দ্রুত খানা খায়, তাই না? বলছেন মোরগের ন্যায় ঠোকর দিও না। তার মানে হলো যে অতি দ্রুত সে রুকু সিজদা করছে, কোনো তারতিব নাই। একজন লোক মসজিদে নববীতে ঢুকে নামাজ পড়ে চলে যাচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই।
তো এই লোকটা 3 বার, চতুর্থবার সে কেঁদে ফেললো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত জানি না, আমাকে শিখিয়ে দেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিলেন ধীরে সুস্থে সুন্দরভাবে রুকু সিজদা আদায় করার জন্য। আপনি যে সালাত আদায় করতেছেন তার ভিতরে আপনি দোয়া করবেন না? এত দ্রুত করলে কখন দোয়া করবেন? তো তিনি দেখাই দিলেন এবং বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেভাবে আমাকে করিতে দেখো। তাহলে আপনি দ্রুত পড়লে সেটা কি নামাজ হবে? সেই ব্যক্তিকে বললেন যে এই যে সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। এটা বলেন নাই যে তোমার সালাত হয় নাই, কিছু ভুল হয়েছে, যা ঠিক করে নাও, এটা বলেন নাই। বলছে সালাতই আদায় করো নাই। সালাত যদি সালাতের মতো না হয় তাহলে সেটা সালাত নয়। আর রমজানের এই রোজা, রোজা থেকে যদি মিথ্যা বলেন, গান বাদ্য শোনেন, গীবাত করেন, তাহলে রোজা হবে না। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? যা কিছু আল্লাহ নিষেধ করছেন তা থেকে বিরত থাকবেন। অনেকেই শেভ করেন সিয়াম থেকে, সিয়াম হবে না। যান বড় বড় মুফতিদের কাছে যান, জিজ্ঞেস করেন, কারণ এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আপনি না মানলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সিয়াম থেকে যে এটা করবেন, সিয়াম হবে না। যত নিষিদ্ধ কাজ আছে কিছুই করতে পারবেন না। যদি এইভাবে পালন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ সিয়াম হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাউলু যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াতআমাহু ওয়া শারাবুহু। বলছেন যেই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, মূর্খতা ত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আমার নাই। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আমরা এমন ভাবে আমল করব যেভাবে তিনি আমল করার হুকুম করছেন। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين في كل مكان يا رب العالمين. اللهم تقبل منا صيامنا وقيامنا ودعاءنا يا رب العالمين. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك. اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم اغفر لنا فإنك خير الغافرين، وارحمنا فإنك خير الراحمين، واحفظنا فإنك خير الحافظين. اللهم اغفر لنا، اللهم اغفر لنا ذنوبنا والخطيئاتنا كلها. اللهم انعشنا واجبرنا واهدنا لصالح الأعمال والأخلاق، فإنه لا يهدي لصالحها ولا يصرف سيئها إلا أنت. আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের রমজানের রোজাকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকল গুনাহগুলিকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা যেন খাঁটি মুসলমান হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমরা যারা এখনো বাইতুল্লাহ যেতে পারি নাই, হজের জন্য আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ যেন বাইতুল্লাহ আমরা দেখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ যারা বিপদ আপদ বিভিন্ন সমস্যা আছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। বিপদ আপদ থেকে উদ্ধার করুন। তাদের রিজিকের ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. কাতার সোজা করুন, মিশে মিশে দাঁড়ান, পায়ের পা লাগিয়ে তাদের কাজ করে দাঁড়ান। কেউ অতিরিক্ত ফাঁক করে দাঁড়াবেন না, সাধ্য অনুযায়ী শরীরের সাধ্য অনুযায়ী দাঁড়াবেন।
ভাই দু একজন লোক বাইরে আছে, আপনারা একটু একটু সামনে দাঁড়াইলে হয়তো বা জায়গা হয়ে যাবে। ভাই সবাই কথা বললে সমস্যা, কথা বন্ধ করি, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে জায়গা আছে, জায়গা পূরণ করেন। বাইরে লোক আছে যারা জায়গা নেই, ভাই আপনারা কাতারটা ভাঙ্গে একটু সামনে আগায় দাঁড়ান, ছোট করে দাঁড়ান, অল্প অল্প যাতে যায়, আপনারা একটু সামনে আসেন। ভাই ভাই আমাদেরকে দেখান, কাতার সোজা করেন, সবাই কাতার সোজা করেন, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই প্লিজ সবাই কথা বন্ধ করি, জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ফোন করি ভাই, পিছনে জায়গা হয়েছে? আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا
ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله.